হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সবাই ভালো আছো। আমার প্রিয় ভাই বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো অনেক দিন পর আমি 5 দিন ছিলাম আমার শাশুড়ি মাকে নিয়ে হসপিটাল অ্যাডমিট। 5 দিন পর এসে আমার ঘরের অবস্থা, বেহাল অবস্থা দেখতে পেলাম। অগুছালো হয়ে আছে। আজকে সব কিছু ধুলাই করব, দেখে নাও। তোমরা আমার পাশে থাকো, তাহলে দেখতে পাবে। শাশুড়ি মা এডমিট ছিল, এডমিটের ভিডিওটা আমি তুলিনি। হসপিটালের ভিডিও করাটা আমার কাছে ভালো দেখায় না, তাই তুলতে পারিনি। শাশুড়িকে নিয়ে একটু দৌড়াদৌড়িতে ছিলাম, তাই ভিডিওটা আর তুলিনি, সময় পাইনি তুলতে। এদিকে আমার বাড়িঘরের অবস্থা খুব বেহাল অবস্থা ছিল। কালকে এসেছি শাশুড়ি মাকে নিয়ে। আজকে সব কিছু আমি ঘর দোয়ার গুছানো করবো। অগুছালো ছিল, এগুলো ধোয়াধুয়ি করবো। কাপড়, জামা কাপড় সব কিছু। আর দেখো, সুপার মধ্যে ছেলে মেয়ে থাকলে, যাদের ঘরে ছোটো ছোটো ছেলে মেয়ে আছে তারা বুঝবে যে ঘর কেমন থাকে, যতই গুছানো থাকুক না কেন। আর দেখো, ছেলে কী করেছে, চকলেট খেয়ে চকলেটগুলো সোফার পেছনে রেখে দিয়েছে। আর এখান থেকে একটা ব্যাগ বের হয়েছে, ব্যাগ। এদেরকে পড়াশোনা, যাদের করে ছোটো বাচ্চা থাকে অবশ্যই তোমরা ভালো করে জানো ছোটো বাচ্চা বলতে কি। আমার ছেলে বেশি একটু করে, চিপ চকলেট ফেলে ওই সুপার ভিতরে ফেলে দেয়। এগুলো পরে আমি আবার ক্লিন করে নিই। হসপিটাল বাড়ি দৌড়াদৌড়ি করতে গিয়ে ঘর গুছানো আর হয়ে ওঠেনি। ওদিকে দৌড়াদৌড়ি করবো না, রান্নাবান্না করবো না, আমি শাশুড়ির খেয়াল রাখবো। তার জন্য আর ঘর ক্লিন করতে সময় পাইনি। আজকে সব কিছু বের করছি, এগুলো জমিয়ে রেখেছে। আমি বলতাম এই এক জায়গায় রেখে দাও, পরে এসে ধুয়ে নেব। আজকে আমার কতগুলো কাপড় জমেছে, এগুলো ধুয়ে নেব। আর দেখো, পুরো ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি আর চেঞ্জ করে নিয়েছি। আমার বেড কাভার, পিলো কাভার দুটো রুমেরই চেঞ্জ করে নিয়েছি। এদিকে আমি আবার রান্নাও বসিয়েছি। রান্না বসিয়ে কিন্তু আমি সব কাজগুলো করছি। তারপর রান্নাটা বসিয়ে রান্নাটা অর্ধেক করে তারপর আমি কাপড়টি ধুয়ে নেব। তো কাপড়গুলো তো ধুয়ে নিয়েছি, এখন ছড়িয়ে দেব। আজকে অনেক রোদ আছে, আশা করি কাপড়গুলো শুকিয়ে যাবে। বেশি সময় লাগবে না কাপড়গুলো শুকাতে। আর এই যে আজকে রান্না করব, লাউ রান্না করব, লাউ দিয়ে মাছের মাথা রান্না করব। আর লাউয়ের যে এগুলো ছিল, ছালগুলো ছিল, এইগুলো দিয়ে আমি ভাজি করব। আর মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব। ওটা হলো কাতলা মাছের মাথা। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই আমার পাশে থাকবে। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে মোটিভেশন করে, খুব আগ্রহ বাড়ায়। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবে। অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, দেখে নেবে সবাই। এখন পুরন দিয়ে দিয়েছি, তারপর আদা, লঙ্কা সবগুলো দিয়ে দিয়েছি। এখন লাউটা ঢেলে দিয়েছি।
আর এই হলো মাসকলাই, মাসকলাই ডাল রান্না করব। একটা হচ্ছে চেরা মাসকলাই এনেছে আর আস্তা মানে গোটা মাসকলাই এনেছে। তো মাসকলাইটা আগে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে মিক্সি করে নিয়েছি, মিক্সি করে একটু জল দিয়ে ওটা থেতো করে নিয়েছি। ওটাও মাছের মাথা দিয়ে রান্না করব। দেখো লাউটা কতটুকু ছিল আর কতটুকু হয়েছে। আমি তো লাউয়ে জল দিই না, আমি সাধারণভাবে রান্নাটা করলাম। জানি না তোমরা কে কীভাবে রান্না করো, আমি সাধারণভাবে রান্নাটা করলাম। আর এই দেখো মাসকলাই ডালটা মাছের মাথা দিয়ে বসিয়ে দিয়েছি। আদা, কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে দিয়েছি। আর আমার লাউ, মাছের মাথার লাউটা প্রায় হয়ে এসেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের লাইক আমাকে নিয়ে মানে ভিডিও বানাতে খুবই আগ্রহ করে। মাসকলাই ডাল প্রায় হয়ে এসেছে। এই ডালটা খুবই উপকারী, যাদের ইউরিক অ্যাসিড থাকে, পায়ে ব্যথা থাকে, হাঁটুতে ব্যথা থাকে, তাহলে এই ডালটা খেলে খুবই ভালো। আর সুগারের রোগীরও খেতে ভালো ডালটা। অন্য ডালের থেকে এই ডালের উপকারিতা অনেক বেশি। এইটুকু ডাল ছিল আর দেখো কত সুন্দর ডালটা ঘন ঘন মানে মাখা মাখা হয়েছে। লাল শাক করেছি, তারপর লাউয়ের যে টুকরোগুলো ছিল এগুলো ভাজি করেছি, আর মাছগুলো ডাল করেছি, লাউ মাছের মাথা দিয়ে রান্না করেছি। এইটুকুই আজ ভিডিওটা এখানেই শেষ। টাটা।